বলতেছিলাম কই যাবি না যাবি, আগে থেকে ঠিক করলো। আর ওর আব্বু একটু আশ্রমে গেছে, আশ্রমে যাওয়ানোর পর উনিও লেট করে তো আমরা কিছু টুকটাক কেনাকাটা দিক গেতেছিলাম দোকানের দিক। তারপর দোকানের দিক যাওয়ানো না দেখলে বুঝবেনই না, একটা পানির বোতল আর কিছু চানাচুর মুনাচুর কিনে নিলাম, যেহেতু গাড়ির ভিতরে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ যেহেতু দুপুরের যেহেতু আমরা বাড়ি খাওয়ানটা খাইনি গাড়ি এখন। আর হেল্পার সাহেব ডাক পারতেছিল যেহেতু বাড়ি ছেড়ে দিব, আর বাস ছাড়ার সময় হয়ে গেছিলো, কাতে অলরেডি বললো তোমরা বাসে উঠে যাও। বাসে ওঠার পর তো আমি পুরাই হ্যাং হয়ে গেলাম, বা কী হলো ওটা, কারণ আমরা তিনজনই যাত্রী, আর কোনো যাত্রী নাই, পুরা বাস ফাঁকা। যে পড়লাম এমন একটা জায়গা, যে জায়গায় মানুষ মনে অনেক খুশি হয়, আবার অনেক কান্দাকাটি করে, সেই জায়গায় হলো এয়ারপোর্ট, সেটা বলার রকমের কোনো কিচ্ছু নেই। তো এখন ঢাকা থেকে অস্থির যেহেতু আমরা বাইরেতেছি, আর আমার কাছে প্রচুর অস্থির ঘুমাইতেছে আমার, কারণ আমার গাড়ি। আর যারা ইউটিউব থেকে দেখতেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার বাটনটা ক্লিক করবেন, যেন অবশ্যই কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে দ্রুত চলে আসে। আর আমি চাচার লগে অনেক কথা বলছিলাম, কারণ আমি যেহেতু বাইরে যাবো, বাইরের ব্যাপারে অনেক কথা বলছিলাম, যেহেতু এক জায়গায়